আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্যানভা বেসিক সম্পর্কে। আপনারা জানা ক্যানভা বেসিক সম্পর্কে একেবারে বিগিনার, কিছুই জানেন না, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমি শুরুতেই canva.com-এ চলে যাচ্ছি। ঠিক আছে, ওকে, এটা ক্যানভা canva.com। তো আমি canva.com-এ চলে এসেছি। তো আমি ক্যানভাতে চলে যাচ্ছি। কন্টিনিউ। তো শুরুতেই যদি একটু ধারণা নেই যে ক্যানভা আসলে কি। ঠিক আছে, ক্যানভা হচ্ছে একটি গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যার, যেখানে গ্রাফিক ডিজাইনিং সকল ধরনের কাজ করা হয়ে থাকে। যেমন সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন, লোগো ডিজাইন, ঠিক আছে, তারপর প্রেজেন্টেশন, ঠিক আছে, এই সকল সকল ধরনের কার্যক্রম এখানে করা হয়ে থাকে আর কি বেসিক্যালি। ঠিক আছে, তো একে একে হচ্ছে আমরা সকল ধরনের টুলস সম্পর্কে জানবো। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে ক্যানভার ইন্টারফেস, যে ড্যাশবোর্ড, হোম পেজ আর কি। ওকে, তো তারপরে হোম পেজে আসার পরে এখানে দেখতে পারবেন যে হোম। ওকে, শুরুতেই হোম দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট, মানে আমরা যে কাজগুলো করব এখানে এসে অ্যাড হবে। প্রত্যেকটা বিষয় এখানে এসে অ্যাড হবে, এখানে এসে অ্যাড হবে। তারপর হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেটে ক্লিক করার পরে এখানে আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেট আপনি পেয়ে যাবেন। পাশাপাশি আপনি যদি এখানে টেমপ্লেট থেকে সার্চ করেন, তাহলে বিভিন্ন ধরনের টেমপ্লেট আপনি এখানে এখান থেকে দেখতে পারবেন আর কি। ওকে, আপনার সামনে শো করবে। তারপর দেখতে পাবেন ব্র্যান্ড। ওকে, এখানে টিকটক দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস, টেক্স মেকার, মানে ক্যানভা বিভিন্ন ধরনের অ্যাপস আমাদেরকে সাজেস্ট করছে কাজ করার জন্য আর কি। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন ক্লাস ওয়ার্ক। ওকে, এটা আমাদের কাজে লাগবে না। যাই হোক, তো আমরা আবার হোমে ফিরে যাই। হোমে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, শুরুতেই দেখতে পাচ্ছেন লোগো। এখানে যদি ক্লিক করি, আমাদের সামনে লোগোর একটি সাইজ আমাদের সামনে তৈরি হবে। ঠিক আছে, তারপর এখানে ইউটিউব থাম্বনেল, ইউটিউব এখানে যদি ক্লিক করি ইউটিউব থাম্বনেলের একটি সাইজ তৈরি হবে। তারপর ডক, ক্রিয়েট এ নিউ। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন। ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রেজেন্টেশনও কিন্তু তৈরি করতে পারবো। পাওয়ার পয়েন্টে যেভাবে আমরা প্রেজেন্টেশন তৈরি করি, এখানেও কিন্তু সেম টু সেম আমরা তৈরি করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি হোয়াইট বোর্ড। ঠিক আছে, আমাদের সামনে একটি হোয়াইট বোর্ড তৈরি হবে, আমরা এখানে আঁকাআঁকি করতে পারবো আর কি। যাই হোক, এখানে দেখবেন সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য, ডিজাইন করার জন্য এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার যে সাইজের যে ইমেজ সেটা তৈরি হবে। এখানে ভিডিও, আমরা চাইলে ভিডিও তৈরি করতে পারি। এখানে চাইলে আমরা একটি ওয়েবসাইটের মতো একটি ল্যান্ডিং পেজ, ঠিক আছে, বা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি ক্যানভা দিয়ে আর কি, জাস্ট। ওকে, তারপর হচ্ছে এখানে হচ্ছে কাস্টম সাইজ। এখানে আমরা বিভিন্ন ধরনের সাইজ আমরা হোয়াইট হাইট এখানে দিয়ে আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলে আমাদের সামনে বিভিন্ন ধরনের মানে সাইজ কিন্তু শো হবে আর কি। ওকে, এখানে মোড়ে যদি ক্লিক করে আরও অপশন আপনি পেয়ে যাবেন। দেখেন আরও অসংখ্য অপশন আপনি পাচ্ছেন। পোস্টার, ভিডিও, তারপর হচ্ছে সার্টিফিকেট। এখান থেকে আপনি সার্টিফিকেট তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে রিজুমি। ঠিক আছে, আপনি মানে চাকরির রিজুমিও তৈরি করতে পারবেন এখান থেকে। ওকে, ডকুমেন্টস, মেনু, লেটার, পোস্টার, পেজ, বর্ডার। দেখেন এখানে গ্রাফিক্স, এখানে অসংখ্য বিষয় এখানে আপনি দেখতে পাচ্ছেন।
ওকে, এটা নিয়ে আপনি একটু প্র্যাকটিস করলে আপনি বিষয়গুলো খুব দ্রুত ইজিলি বুঝতে পারবেন। ওকে, তো আমি যদি ফর এক্সাম্পল আমি যদি একটু লোগোতে ইউটিউব থাম্বনেলে ক্লিক করি, ইউটিউব থাম্বনেলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে ব্ল্যাঙ্ক একটি পেজ তৈরি হয়ে গেছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন, এখানে ডিজাইনে যদি ক্লিক করি ইউটিউব রিলেটেড অনেক অসংখ্য থাম্বনেল আমাদেরকে শো করছে, মানে সাজেস্ট করছে আর কি। আমরা চাইলে এখান থেকেও ধরেন বিভিন্ন ডিজাইন নিয়ে আমরা এখানে জাস্ট এডিট করে আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারি। ঠিক আছে, আমাদের এখানে যে ইনফরমেশনগুলো চেঞ্জ করার দরকার সেই ইনফরমেশনগুলো চেঞ্জ করে আমরা আমাদের কাজগুলো চালিয়ে যেতে পারি। ওকে, তো এই বিষয়গুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো ভালো ডিজাইন এখানে রয়েছে। ঠিক আছে, আমরা যদি নতুন করে করতে চাই সেক্ষেত্রে আমরা নতুন করেও করতে পারি। ঠিক আছে, আমি আরেকটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি থাম্বনেল আপনি দেখতে পাচ্ছেন ট্রাভেল ব্লগের উপরে। ঠিক আছে, আপনারা কিন্তু চাইলে এখান থেকে বিভিন্ন এডিট করে আপনারা কাজ চালিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে সহজ মাধ্যম আর কি। ঠিক আছে, কোনো কাটাকাটনি ছাড়াই, ঠিক আছে, কোনো কষ্ট করা ছাড়াই আর কি। ওকে, ট্রাভেল রিলেটেড আরও অসংখ্য আপনি বিষয় দেখতে পাচ্ছেন। আপনি যদি এখানে মানে কোনো বিষয় নিয়ে সার্চ করেন, ফটোতে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে অ্যানিমেল তো আসছে, এখানে রিয়েল অ্যানিমেল চলে এসেছে। তারপর ভিডিওতে ক্লিক করলে এখানে ভিডিও চলে আসবে। ওকে, দেখেন ভিডিও চলে এসেছে। ওকে, অডিও আছে এখানে। তো এখানে আরও বিষয় মুকআপ, চার্ট। ওকে, তো আশা করছি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। ওকে, এই যে পাশাপাশি আপনি যদি কোনো একটা মানে বিষয় রিমুভ করতে চান, এখানে ধরেন আপনি একটা এই অংশটা আপনি রিমুভ করবেন। ঠিক আছে, কিন্তু এটা তো রিমুভ করাই অলরেডি ভিতরে দেওয়া আছে। ধরেন আমি এটাকে, ধরেন আমি এই যে এখানে ভিজি রিমুভারে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। যে কি জানি রিমুভ হয়ে গেছে, যাই হোক। তো এখানে রিমুভ করার অপশন আপনি পাবেন, এখান থেকে সরাসরি রিমুভ করতে পারবেন। তো আরেকটা বিষয় জানার খুবই দরকার, সেটা হচ্ছে গিয়ে ক্যানভা হচ্ছে দুটি ভার্সন, একটি হচ্ছে ফ্রি ভার্সন আর একটি হচ্ছে পেইড ভার্সন। আপনি যদি ফ্রি ভার্সন ইউজ করেন আপনি ডিজাইন করতে পারবেন, ডিজাইন যে করতে পারবেন না বিষয়টা এরকম না, করতে পারবেন। কিন্তু একটু মনে করেন মানে পেইড আর ফ্রির মধ্যে পার্থক্য তো বুঝেনি। ঠিক আছে, তো আপনি যদি পেইডটা মানে ইউজ করেন সেক্ষেত্রে সকল ধরনের মানে ডিজাইনই আপনি করতে পারবেন, মানে আপনার জন্য সব কিছুই উন্মুক্ত থাকবে। ঠিক আছে, অনেক ফেসবুকে লিখলেই হবে যে ক্যানভা প্রিমিয়াম লিখলেই আপনারা এই মানে ক্যানভা প্রিমিয়ামটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আশা করছি ক্যানভা পেইড এবং ফ্রি এই বিষয় সম্পর্কে বুঝতে পেরেছেন এবং এই কোন টুলসের কী কাজ, ঠিক আছে, এটাও বুঝতে পেরেছেন। ওকে, এখানে আপলোডে ক্লিক করে আপলোড ফাইলসে ক্লিক করে আপনার মানে গ্যালারি থেকে বিভিন্ন বিষয় এখানে আপলোড করতে পারবেন, আপলোড করে আপনি কাজ করতে পারবেন। ওকে, তো এখানে এআই মিউজিকও আপনি ক্রিয়েট করতে পারবেন, এআই মিউজিক, ইমেজ, এআই ইমেজও ক্রিয়েট করা যায় এখানে। হ্যাঁ, তারপর এখানে হচ্ছে ট্যাক্স, ঠিক আছে, হেডিং, ঠিক আছে, সাব হেডিং, ঠিক আছে, এখানে বিভিন্ন ট্যাক্স রয়েছে। ওকে, আপনি চাইলে এখানে ট্যাক্স অ্যাড করতে পারবেন, এই যে ট্যাক্স। ওকে, তো এখানে হচ্ছে ট্যাক্স অ্যাড করার পরে আমাদেরকে হচ্ছে ট্যাক্স কাজ করতে হবে। এখানে কালার আছে, ট্যাক্স কালার। তো ক্যানভাস, এখানে দেখতে পাচ্ছেন ক্যানভাস, এখানে গিয়ে আপনারা বিভিন্ন মানে হেডিংয়ের বিভিন্ন আপনার ফন্টস চেঞ্জ করতে পারবেন। এখানে ফন্টের সাইজ আপনারা ছোটো বড়ো করতে পারবেন, ছোটো বড়ো বোল্ড করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও বেশি ইফেক্ট দিতে পারবেন আবার চাইলে। এই যে এখানে ইফেক্ট রয়েছে, যদি একটু ইফেক্ট দিই, ব্লার ইফেক্ট। ওকে, এখানে ইফেক্ট রয়েছে বিভিন্ন কালারের।
এখানে অ্যানিমেটেড, এখানে আপনি চাইলে অ্যানিমেটর দিতে পারবেন যদি ভিডিও তৈরি করেন আর কি। ওকে, তো আশা করছি ক্যানভা বেসিক সম্পর্কে বুঝতে পেরেছেন, ধারণা পেয়েছেন। ঠিক আছে, তো আশা করছি আপনারা ক্যানভা বেসিকটা বুঝতে পেরেছেন এবং আপনাদের জন্য এটা খুবই কাজে আসবে। ঠিক আছে, তো আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, আর অবশ্যই আপনার কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। ওকে, তো নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।